এখানে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এই যে পায়েস মটন সুন্দর হয়ে গেছে। চপগুলো একদম দোকানের মতো দেখতে হয়েছে। দেখো শেষটার বেবি শাওয়ার আর স্বাদের ব্লগ ভেবেছিলাম করব। দেখো শেষটা তারপরে খেতে স্টার্ট করবে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। হ্যালো সবাই, কেমন আছো? আজকে রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে এই যে এনার বেবি শাওয়ার। কদিন পরেই হচ্ছে ডিউ ডেট। আর এখানে যেহেতু অন্য কেউ নেই, মানে আমাদের বাড়ির লোকজন কেউ নেই, আমি আছি একমাত্র, সেজন্য আমি বললাম যে ঠিক আছে আমি করে দিই, আমি একটা ছোট্ট করে বেবি শাওয়ার করে দিই। সেটারই সব প্রিপারেশন চলছে। আর কত ব্রুটাল আমি, যে আমি নিজে আমার করা উচিত, কিন্তু যে প্রেগনেন্ট তাকে দিয়ে মানে হেল্প করাচ্ছি আবার। আচ্ছা, এই এক্সস্ট ফ্যান চলছে বলে একটু আওয়াজটা কমাচ্ছি। এটা আপাতত একটু বন্ধ রাখছি, নয়তো কোনো কথাই শোনা যাবে না। তো যাই হোক, আমি নিজেই আইটেম, আমি নিজেই মেনু সেট করেছি। তো আমি বললাম যে একটু ভালো করে করব না। দেখো ইন্ডিয়াতে যারা থাকে, ইন্ডিয়াতে যদি আমরাও থাকতাম, তো মারা অনেক ভালো করে করতো ডেফিনেটলি, মানে সব একদম প্লেট সাজিয়ে গুছিয়ে আমরা দিত। তো এটা তো শেষটা ডিজার্ভ করে, তাই না? তো এটা আমি ওকে এটার থেকে তো মানে ইয়ে করতে পারি না। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করবো। আমি একদম দারুণ মাদের মতো হয়তো অনেক রান্না বান্না একদম এক্সপার্ট নয়, কিন্তু যেরকম আমি যা পারি আমি সাজিয়ে গুছিয়ে ভালো করে দেব। তো অবভিয়াসলি একার পক্ষে এতগুলো রান্না করা সম্ভব না। আর আমরা যেহেতু বাইরে থাকি, যখনই জন্মদিন টন্মদিন যা হয় আমরা চেষ্টা করি একসাথেই করার, কারণ যখনই মাল্টিপল আইটেমস হয়ে যায় তখন একজনের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। করতে পারবো না তা না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো কি কি হচ্ছে আজ তোমাদের বলে দিই মেনুটা। আমি ঠিক করেছি মেনু: ভাত, শুক্তো, মুগ ডাল, আর তার সাথে হচ্ছে 5 রকম ভাজা, চিংড়ি মাছের মালাইকারি যেটা শেষটা ফেভারিট, মটন ওটাও ওর ফেভারিট, আর তার সাথে আমি ফিশ চপ বানিয়েছি, ওটা দেবো। ও পোলাও আছে, রাইট, পোলাওটা বলতে ভুলে গেছি, পোলাওটা মাংসর সাথে। আর তার সাথে হচ্ছে চাটনি, পায়েস, আর মিষ্টি, আর একটু দই, আর একটু ফল, এগুলো এনেছি জাস্ট সাজিয়ে তোমাদের দেখাবো। যখন ও খেতে বসবে সুন্দর করে দেখাবো। আপাতত এখানে রান্না চলছে একদম। এখানে তো জানো ইউএসএ তে 4টে ওভেন এইরকম, এখানে একটা আর ওই পেছনে 2টো। তো 4টে ওভেনে একসাথে রান্না চলছে। এখানে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এই যে পায়েস। তো পরপর অলরেডি মাটনটা বানানো হয়ে গেছে। এই কন্টেনারটার মধ্যে মাটনটা রয়েছে। মাটনটা একটু দেখিয়ে দিবি নাকি? মাটনটা আমি যে রেসিপিটা বানাই মাটন, তোমরা জানো আমার ব্লগ যারা দেখো, আমি ওই সুপার ফাস্ট রেসিপি, সুপার ইজি রেসিপি বেসিক্যালি ওইটাই বানিয়েছি। এই যে মাটন সুন্দর হয়ে গেছে, মাটন রাখা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছে শেষটা, আর চিংড়ি মাছের মালাইকারি এই যে অলমোস্ট ডান। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটাও স্টার্ট করে দেবো। আর এইখানে আমি শুক্তোটা বানাবো, তার আগে একটু কাজু আর এটা ভেজে নিচ্ছি যাতে এই চিংড়িতে দিয়ে দিতে পারি। ডালে আর পায়েসে, রাইট। তো এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যেবেলা দেখো, দুপুরবেলা এত কিছু খাবার তো বানানো মানে কমপ্লিট করা সম্ভব না। এর মধ্যে কোস্টা বাবা চিকেনও বানিয়েছে লাঞ্চে, যাতে দুপুরের খাবারটা কভার হয়ে যায়, কারণ দুপুরবেলা পসিবল না। মানে সকালবেলা উঠলামই তো 10টা সাড়ে 10টার সময়, তো ব্রেকফাস্ট করে স্টার্ট করেছি। তো ওই জন্য আমি বললাম যে চিকেনটা দুপুরের জন্য বানিয়ে নিই। তো রাত্রিবেলা ব্যবস্থা করব, জানি না ঘরটা একটু সাজাতে পারবো কিনা। যদি সাজাতে পারি তাহলে আরো ভালো লাগবে। শেষটার কিন্তু মানে ফিউ রাউন্ডস অফ বেবি শাওয়ার হয়েছে। শেষটাই বলুক কে কে দিয়েছে বেবি শাওয়ার, তুই বল। আমার অফিসের আগের অফিসের কলিগসরা, মানে আমরা যারা সবাই এখানে আশেপাশে থাকি, ওরা 2বার বেবি শাওয়ার দিয়েছে। আর 7 মাসের সময় সুদীপ্ত দা, তনুশ্রীদি ওদের বাড়িতে দিয়েছিল। ওই সময়টা আমি ছিলাম না। তনুশ্রীদি অনেক কিছু রান্না করেছিল, শাক, তারপরে একটা মিক্স ভেজ, ডাল, মাটন, মাছ, চাটনি, প্রচুর অনেক কিছু রান্না। আর ও বেচারি একা একা সব করেছিল, অনেক কিছু। ওদের বাড়িতে ডেকে বলছিল বারবার যে তোমার তো এখানে এখনো কেউ আসেনি, তো 7 মাসেরটা অন্তত আমি করে দিই।
আর এই 9 মাসের শুরুতে আরো 4-5 জন আমার বন্ধুরা, মানে ওরাও মানে সিনিয়র বা আমার কলিগস অফিসে, ওরা দিয়েছে, প্রসুন্দা, শান্তনুদা আর অর্ক আর বিপাশা। ওরা অনেক, ওরা প্রচুর করেছিল, প্রচুর আইটেমস করেছিল, ভাত, 5 রকম ভাজা, সুন্দর একটা ডাল, তারপরে যেটা ওই চিংড়ি মাছ, কাজু কিশমিশ, তারপরে নারকোল কুচি দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি। আমি যেহেতু এমনি মাছ খেতে অতটা পছন্দ করি না, ওরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিল, মাটন বানিয়েছিল, আর কিছু মিস করে গেছি, চাটনি পায়েস বানিয়েছিল, তারপরে সন্দেশ ছিল, মিষ্টি দই, মানে প্রচুর জিনিস। প্লাস ওরা সুন্দর করে পেছনে সাজিয়েছিল বেবি শাওয়ার, ওকে একটা ওই স্যাশ দিয়েছিল, একটা ব্যাজ। আমাকে আবার বললো যে তোরটা পাইনি, নয়তো তোর জন্য আনতাম। তো ওরা খুব ব্যবস্থা ভালো করেছিল। তো যাই হোক, এটাও ভালো লাগে, এখানে এত দূরে আমরা থাকি বলে বন্ধু বান্ধবরা যখন এতটা এফোর্ট দেয় খুবই ভালো লাগে। বাড়িটা হিসেবে আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে মানে আমরা যখন ঘরে করব তখন সবাইকে ডাকবো, কিন্তু সত্যি কথা এত রাত দিয়ে আমরা, মানে আমি যেহেতু পারছি না, ও একার পক্ষে এতটা সম্ভব না। আমরা ভেবেছিলাম একটা করব ছোট করে অনুষ্ঠান টাইপের, কিন্তু সেটা এখানে এদের সবাইকে ডাকবো, আরো চেনা পরিচিত, এখানে ওইটা পসিবল করাটা খুব ডিফিকাল্ট, মানে হেল্প ছাড়া না খুব অসুবিধা। আসলে আমরা ভেবেছিলাম মারা হয়তো চলে আসবে, তো মারা যেহেতু আসতে পারলো না আগে, মারা চলে আসলে ওরম ভাবেই করা হতো, সবাইকে ডেকে, কিন্তু অত কিছু মানে কোয়ান্টিটিটাও তো এনাফ করে করতে হয় না। আমার যেহেতু খুব পাওয়ারফুল, আমি বেশি আর শেষটা আজকে শরীরটাও খারাপ। তোমরা যারা ব্লগ দেখছো তোমরা বুঝতেই পারছো, ওর গলাটা শুনে, কথা শুনে ওর শরীরটা একদমই ভালো নেই। আমি বারবার ওকে বলছি তুই গিয়ে বস, এখানে একটা চেয়ারেরও আমি ব্যবস্থা করেছি, দেখো, যাতে এই একটা চেয়ার রেখেছি এখানে, যাতে ও মাঝে মাঝে গিয়ে বসতে পারে। তার কারণ হচ্ছে ও খুব হাঁপিয়ে যাচ্ছে, তোমরা ও কথা বলা শুনে বুঝতে পারছো যে ও কিরকম হাঁপিয়ে যাচ্ছে। ঘুমও হচ্ছে না রাত্রিবেলা। হ্যাঁ, প্লাস ওইটাও ওর একটা প্রবলেম হচ্ছে যে ও রাত্রিবেলা ঘুমোতে পারছে না, প্রচন্ড পা ফুলছে ওর, ওইটা একটা খুব বড় প্রবলেম। মানে ওর পা ফোলার জন্য ওর রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, মানে পা যন্ত্রণায়। সেজন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশিক্ষণ পা ঝুলিয়ে থাকাটা ওকে ডাক্তারও বারণ করেছে। দেখো, যার অকেশন তাকে দিয়েই কাজ করাচ্ছে, পুরো দমে কাজ করছে। যা একটু বস, ফালতু বকিস না। মোটামুটি বিকেল এখন তো হয়েই গেছে, আর আমাদের মোটামুটি অলমোস্ট সব কিছুই ডান। শুক্তোটা হচ্ছে, আর চাটনি, টমেটোর চাটনি হবে, আর হচ্ছে ফিশ চপ হবে। বেশি আইটেম, বেশি মেনু করলে যা হয়। হ্যাঁ, সব একসাথেই তো ভাজা হবে। এই যে এই সাইডটা একটু ভেঙে গেছে, কত খাটুনি হচ্ছে, একটুখানি ভেঙে গেছে বলে বড় আবার ওটা ঠিক করছে। তো এখনো অবধি আমাদের প্লেটিং এ হয়েছে পোলাও, ভাত, আর এদিকে ফলটাও আগে রাখা হয়ে গেছে, বাকি এখন জিনিস আসছে। এই যে 5 রকম ভাজা নিয়ে চলে এসছে। ভাজাগুলো কেমন একটা হয়েছে দেখতে, ভালোই তো হয়েছে। খুব গরম হলো 5 রকম। ও কুমড়োটা দেওয়া হয়নি। চপগুলো একদম দোকানের মতো দেখতে হয়েছে, দেখো, মাছের চপ, মাছের চপ একদম শেপ এন্ড এভরিথিং পুরো দোকানের মতো। একটু ঠেলে ঠুলে জায়গা করে দিচ্ছি প্লেটে। প্লেট সোফার, 2টো চপ, পোলাও, ভাত, 5 রকম ভাজা। এবার বাটি করে আনছি সব। আমি যতটা পারলাম, যা পারলাম সেটাই করলাম।
ফার্স্ট আমাদের এটা আমাদের লাইফে প্রথম এটা এক্সপিরিয়েন্স, বেবি হওয়ার এক্সপিরিয়েন্স। তো আমাদের দুজনের কাছে খুব স্পেশাল। তো আমি চাইনি যে শ্রেষ্ঠার এটা মিস হয়ে যাক। এখানে ব্লগের শুরুতে তোমাদের বললাম এখানে ওকে এর আগেও অনেকে খাইয়েছে, বাট আমাদের বাড়ির হিসেবে তো ওর তো হলো না খাওয়া। তো এই জন্য আমি ভেবেছিলাম যে আমি যখন জার্মানি থেকে আসবো আমি ভেবেছিলাম যে আমি ওকে খাওয়াবো। তো যতটা পারলাম, দেখো অনেক অনেক ফল আছে, মিষ্টি, দই, আর এখানে একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে কি কি আছে। দেখো শেষটা তারপরে খেতে স্টার্ট করবে কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। তো ফাইনাল একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পোলাও, ভাত, 5 রকম ভাজা, ফিশ চপ, শুক্তো, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পায়েস, দই, মিষ্টি, আর 5 রকমের ফল। এটা রাসবেরি। তো শেষটা খাওয়া স্টার্ট করো, আমি একটু ভিডিও করে নিই তোমার খাওয়াটা। একটুখানি স্টার্ট করো, তারপরে বাকিটা নয় আমরা একসাথে বসে খাবো। আচ্ছা, আমি একটু শুক্তো দিয়ে ফার্স্টে স্টার্ট করি নাকি? আচ্ছা, হ্যাঁ, একটুখানি খেলেই হবে, তারপরে আমরা একসাথে খাবো। কেমন হয়েছে শুক্তোটা? একটু ফিশ চপটা ট্রাই কর, কেমন হয়েছে। ফিশ চপটা আমি অনেক শখ করে বানিয়েছি। শেষটার ফিশ পাতুরি বেশি পছন্দ, বাট আমি ফিশ চপই করেছি। অসম, ভালো হয়েছে? এমনি বাইরেটা কুক হয়েছে তো ঠিকঠাক? সুন্দর। আচ্ছা, এবার একটুখানি মাটনটা ট্রাই করে বলে দাও, আমি এগিয়ে দেবো। মাটন শেষটা কেন আমারও একদম ফেভারিট। খুব ভালো, ভালো হয়েছে। নরম। শেষটার বেবি শাওয়ার আর স্বাদের ব্লগ ভেবেছিলাম করব, মানে স্বাদের অনুষ্ঠানটা করবো আর ভেবেছিলাম ব্লগ করবো, তো করলাম। তোমরা জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো রান্না বান্না আর আমাদের এই আয়োজন। একটা ছোট্ট ক্যান্ডেলও জ্বালিয়েছি, এখানে তো প্রদীপ জ্বালানোর ইয়ে নেই, মানে প্রদীপ নেই আমাদের কাছে, সেই জন্য ক্যান্ডেলই জ্বালিয়েছি। তো যাই হোক, এবার খেয়ে নিই, তার কারণ অনেক রাত হয়ে গেছে আর শেষটার শরীরটাও বললাম একটু খারাপ আছে। তো আমি চাই না ও বেশি দেরি করুক। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা জানিও কিন্তু কমেন্টে কেমন লাগলো। টাটা। টাটা।